অসম্ভব ভালোবাসা এবং দারুণ ভালো লাগার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। এবং আপনারা সবসময় আমাদের থাকেন বুধ বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণে, এবং আমরাও মুখে থাকি কীভাবে আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার কারণ হতে পারি। সেই সাথেই আমাদের প্রয়াস থাকে যে অনেক রকমের বৈচিত্র্যতা নিয়ে আসতে, যাতে করে এই রংধনুটি কখনো বিবর্ণ না হয়। ইনফ্যাক্ট আপনাদের কারণে বিবর্ণ হতে দেননি আপনারা। আমাদের আজকের মিউজিক ক্লাবের আজকের অতিথি ঝিলিক, অসম্ভব ভালোবাসা শ্রোতার সাথে স্বাগত জানাচ্ছি ঝিলিক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক অ্যান্ড অফকোর্স মিউজিশিয়ানস, যাদেরকে আমি অনেক বেশি প্রয়োজনে চেতে বেশি পছন্দ করি বলবো, তাদের প্রেজেন্স সত্যি গান তো বটেই, যে কোনো ক্রিয়েটিভিটিকে অন্য একটা মাত্রা দেয়। সো এই জন্য বেশি বেশি করে কৃতজ্ঞতা তাদের প্রশ্নে থাকে। কৃতজ্ঞতা আমাদের দর্শকদের জন্য। ঝিলিক, নির্দিষ্ট বিরতিতে বাংলা ফিশন পরিবারের একদম মানে গর্বিত অংশীদার হচ্ছে ঝিলিক। কেমন লাগে এই জিনিসটা? ভালো লাগে, এবং সব আসলে সবার ভালোবাসা, দোয়া, আশীর্বাদের জন্যই আজকে মানে মহান আল্লাহ তাআলার কৃপায় আজকে এখানে বসে আছি এবং সবাই গান শুনছে। আমার মনে হয় এটা আসলে কোনো সময় না আসলে ওই ভাষায় প্রকাশ করার মতো হয় না, অনুভূতিটা আসলে খুবই 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 ভালো। আমরা গানে যেতে চাই, কোন গান দিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর একটা মিষ্টি গান দিয়ে শুরু করতে যাচ্ছি। এই গানটা আম শিওর এটা সবারই জানা, বিকজ আগুনের দিন শেষ হবে একদিন, এটা সবার খুব পছন্দের একটা গান। এবং সেই গানটা খুব সাহস করে আমি আসলে এই গানটা কভার করেছি অফিসিয়ালি। কিশোর দাস ভাই, আমাদের কিশোর ভাইয়া করেছেন রিঅ্যারেঞ্জ, এবং আমি এবং কিশোর ভাই গিয়েছি। আর শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, শ্রদ্ধেয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই গানটি আমি আবার নতুন করে গিয়েছিলাম। তো আমার ভার্সনটা আজকে এখন গিয়ে শোনাচ্ছি। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্ন শিরিবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। ঝরনার সাথে গান হবে একদিন, ওকে, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। ইনোভেশন মাঝে মাঝে নেক্সট লেভেল যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ফার্স্ট টাইম গানটা শুনলাম, কারণ বিভিন্ন রকমের ক্যারিজমা করে। পেছনে কে ছিল ক্যারিজমার? আচ্ছা স্যারজি ভয়েস দিচ্ছিল যে হ্যাঁ আমাদের শিশু আচ্ছা ভাই। না না, সেইটা না, ওভারঅল মানে এই পুরো ফিউশনটার পেছনে কে এটা ছিল? আমাদের আসলে যখন অডিও করেছি সেটা একটু অন্যরকম, আবার যখন আমরা লাইভ গাই তখন আবার একটু অন্যরকম করে গাই, এবং এটা পুরোটা ক্রেডিট সবার, আসলে আমার একার না, পুরো টিমের। আমরা গানে যাচ্ছি, কোন গানে যাচ্ছি এবার? আমরা এবার গাইছি, এবার আমার গাওয়া একটা গান শোনাচ্ছি। এই গানটি দ্য লেজেন্ডারি সং তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তো সেই গানটা আমার কোনো একটা গানে যুক্ত হয়েছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার জন্য। এবং অফিসিয়ালি গানটা অনুপম মিউজিকের ব্যানারে বের হয়েছে। আমি এবং রাজীব ভাই, আমাদের আরেকজন প্রিয়
প্রিয় সঙ্গীত শিল্পী। গানটি গেয়েছি এবং রাকিব মুসাবির ভাই নতুন করে গানটি সুর করেছে। আর মনিরুজ্জামান মনির স্যারের লেখা আসলে বরেণ্য শিল্পীরা গান করেছেন এবং তার লেখা আমারও যে একটা গান আছে এটা বলতে আমার খুব ভালো লাগে। তো তার লেখা তোমাকে চাই শুধু তোমাকে চাই গানটা শিরোনাম, নতুন গান কিন্তু এই দুটো লাইন আছে, সেই গানটা এবার গিয়ে শোনাচ্ছি। শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই
জীবনে পাই বা না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আর কিছু জীবনে পাই বা না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আর কিছু জীবনে পাই বা না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আর কিছু জীবনে পাই বা না পাই। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। এটা ঝিলিকের কিন্তু একটা সিগনেচার পোজ আছে, যেমন যখন গান করে তোমাকে চাই, এদিকে প্রোডাকশন দুইজন আছে, রহমান আর শিমুল, এরা খুশি হয়ে গেছে মনে তাই মনে। নাকি? আমাকে কি বলবো কিনা। বাহ, তবে একটা text বাহ, আসছে, বাহ, বাহ। কঙ্কনা লিখেছেন হ্যাঁ। মগবাজার থেকে, লিখেছেন যে আসলেই তাই, যে তার কাছে যখন থাকি, পাশে থাকি, মারামারি করি অথবা ভালোবাসি, সে স্বর্গের মতো। তোমাকে চায়ের গানের মধ্যে যে কথাগুলো ছিল, এবং ঝিলিকের পারফরমেন্সের জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। এই ফ্যান ফলোয়িং কেমন, এই স্টারডম কেমন এনজয় করো ঝিলিক? ভাল লাগে, এবং মানে স্টারডম কিনা আমি জানি না, বাট যেখানে যাই সবাই যখন বলে গান, ডিসকাউন্ট দেয় প্রোডাক্ট, কবিতা হয়ে গেলে কোনো যখন যায় এটা সবাই হয় বলে আসলে, অস্বীকার discount করবো দেয়, না, product কিনতে এটা গেলে। সত্যি কথা। মাঝে মধ্যে একটু পাওয়া যায়, আসলে অ্যাডভান্টেজ আছে। নিজেও তো লিঙ্ক ধরায় দাও, আপনার চিন্তা কষ্ট হচ্ছে, কোনটা? তাই তো? আমি সে ঝিলিক। আচ্ছা, এই যাই হোক। কসমেটিক্সের দামটা কমানো যায় কিনা? মনে হয় একটুখানি অ্যাডভান্টেজ নেই মাঝে মধ্যে, আর আসলে তারাই ভালোবেসে আমাদেরকে দেয়, সেটাও আসলে ভালো লাগে। ওকে, সো আমরা গানে যাই, কোন গানে যাচ্ছি এবার? আমরা এবার একটু ফোকে যাই। আমরা একটা ফোক গাইছি, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, এবং সেটা আমাদের মতো করে, আমাদের একটা কম্পোজিশন। গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না। ওরে পীড়িতের কাঁঠালের আঠা, ওরে পীড়িতের কাঁঠালের আঠা, সেই আঠা, সেই আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না। জানো না, ওরে করলে পীড়িত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা। পীড়িতের রীতি জানো না, ওরে করলে পীড়িত হয় বিপরীত, পরে ঘটবে ও যেমন চিটে গুড়
চড়তে পারে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। ও একজন ব্রাহ্মণের ছেলে, ও সে তো এমনি খিটকেলে, ওরে পীড়িত করে ধোবার মেয়ে, ও ভাই পা ধুয়ে খেলে, ও ভাই পা ধুয়ে খেলে। ও একজন ব্রাহ্মণের ছেলে, ও সে তো এমনি খিটকেলে, পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে, ও ভাই পা ধুয়ে খেলে। পীড়িতের জাতির বিচার করতে গেলে, পীড়িতের জাতির বিচার করতে গেলে, ভাই রে ভাই মিলবে না চাঁদের কণা, মিলবে না চাঁদের কণা। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। ওরে পীড়িতের কাঁঠালের আঠা, ওরে পীড়িতের কাঁঠালের আঠা, সেই আঠা সেই আঠা সেই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। আপনারা কিন্তু টেক্সট আমাদেরকে চাইলেই করতে পারছেন, অ্যান্ড অফকোর্স আপনারা চাইলে ফোন করছেন এবং ফোন আমরা সরাসরি গ্রহণ করব। আজকে আমাদের গেস্ট অফ অনার ঝিলিক, অ্যান্ড অফকোর্স দ্য মিউজিশিয়ানস। ঝিলিক, আপকামিং কোনো প্রজেক্ট যেটা নিয়ে খুব এক্সাইটেড তুমি? না, আপাতত ওরকম কোনো প্ল্যান নাই, তবে যেহেতু সামনে রোজা আসছে, সো ঈদ আসছে, ঈদকে ঘিরে কোনো প্ল্যান করতে পারি, যেটা এখন পর্যন্ত করি নাই। এই কয়েকটা শো শেষ করে ইনশাল্লাহ রোজায় চিন্তা ভাবনা করবো কি করা দেশে যায়। কম আর বাইরে বেশি থাকতেছো নাকি? আমি সবসময় দেশে থাকি, তাই? এটাই হচ্ছে কথা। আমি হয়তো ফেসবুকে মাঝে মধ্যে আমার আগের কোনো ট্যুরের ছবি টবিতে মানুষ ভাবে যে তুমি কি এখন অস্ট্রেলিয়া বা তুমি কি এখন ইউএসএতে, বাট আমি কিন্তু ঢাকাতেই আছি। আমার খুব কম যাওয়া হয় বাইরে, খুব একটা বেশি যাওয়া হয় না। না, কথা বলতে গিয়ে চোখটা মানে একটু স্লিপ করে ওদিকে ও চলে গেছে। আচ্ছা, এই বান্দা সবসময় বাইরে থাকে। বান্দার নাম জানো কি? আমাদের সজল কুমার সাহা মিঠু ভাই, উনি সর্বদা বাইরে থাকেন, মাঝে মধ্যে দেশে পাই আমরা। একদমই তাই। সো আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব আয়োজনে। একটা বিরতি নেই ঝিলিক? ওকে ওকে, প্লিজ। আপনারা আছেন আমাদের সাথে এই আয়োজনে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে, এবং আমাদের সাথে আছেন ঝিলিক, অ্যান্ড অফকোর্স আমার ব্রাদারহুড, স্পেশালি আমার ভাইয়ের চাইতে বড় মনে হয়, কারণ ওদের সাথে প্রায়শই বিভিন্ন জায়গায় দেখা হয়, এবং অফকোর্স মিউজিশিয়ান কম ম্যাজিশিয়ান বেশি, যে কারণে আপনারা কানেক্টেড থাকতে পছন্দ করেন মিউজিক ক্লাবের সাথে। ঝিলিক, গানে যেতে চাই, কোন গানে যাচ্ছে এবার? অবশ্যই এবার গাইবো দি ওয়ান অ্যান্ড অনলি আমাদের কিংবদন্তি রুনা লায়লা ম্যাডাম। তাকে একটা ছোট্ট ট্রিবিউট দেওয়ার চেষ্টা করব, আমার আইডল, আমার গুরু। তার কিছু গান নিয়ে একটা সুন্দর আয়োজন করেছি, সেটা গিয়ে শোনাচ্ছি। ও বন্ধু গো,
যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও বন্ধু গো, আমায় খোঁজো সুরের আলাপনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। তাই বাতায়নে ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। জিরিকের পক্ষ থেকে ট্রিবিউট ছিল
রুনা ম্যামের জন্য। রুনা লায়লা ম্যামের গানগুলো যখন শুনতেছিলাম, ফ্ল্যাশব্যাক অনেক কথা মুভমেন্টগুলো ঘুরতেছিল। আর্লি 1960 যে পাকিস্তানে তিনি শুরু করলেন প্লেব্যাক, দেন বাংলাদেশে ব্যাক করলেন 1974 জীবনসাথী প্রথম অ্যাপিয়ারেন্স প্লেব্যাকে। 1974 মুম্বাই একটা কনসার্টে তিনি প্রথম গান করলেন, দেন মুম্বাই মাত করলেন। 1974 দেন জায়েদ মিউজিক ডিরেক্টর কল্যাণ আনন্দজি ইন 1974 বা 96, তারপর মুম্বাই রাজ করা শুরু করলেন। এমন একজন ব্যক্তিত্ব এই ভারত উপমহাদেশে কত যত্ন করে দর্শক শ্রোতা সব আপন করে নিয়েছেন এই মানুষটি। একদমই তাই, একদমই তাই। এবং যখন ওনার সামনে আমি যাই না, মানে উনি যে একজন কিংবদন্তি, এত সুন্দর করে কথা বলে, এত বিনয়ী, তখন মাঝে মধ্যে নিজেকে একটু চিমটে কেটে মানে দেখি যে সত্যি উনি আমার সামনে আছেন কিনা। এত বড় একজন মানুষ, অথচ এত সুন্দর করে, এত মিষ্টি করে কথা বলে। আমি বলবো যে আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান, যে আমি সবসময় তার সাথে কানেক্টেড থাকি। অলওয়েজ উনি আমাকে মেন্টরিং করছেন, এটা উনি সবাইকে বলেন। এটা আসলে আমার কাছে মনে হয় একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। একদমই তাই। খুরশিদ আলম আমাকে দয়া করে ছোট ভাই হিসাবে কনসিডার করেন দেখি, তার সাথে কথা বলার সুযোগ হয়। উনি রুনা লায়লা ম্যাম সম্বন্ধে বলছিলেন যে উনি এমন একজন ক্যারেক্টারিস্টিক্স, এমন একজন পার্সোনালিটি, উনি বুঝেনই না, জানেনই না যে প্রাউডনেস বা এই ব্যাপারগুলো কি। অ্যাবসলিউটলি, আসলে ওনার মধ্যে নাই, মানে ইনোসেন্সি ছাড়া কোনো বিষয় না, একদম। উনি জানেনই না, ওটা ধারণই করেন না ভেতরে। আর তো সত্যি কথা, একদম অসম্ভব দোয়া এই মানুষটির জন্য, অনেক যে অনেক মানুষটি দোয়া। অনেক অনেক দিয়ে ভরিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশকে, স্পেশালি মিউজিক ইন্ডাস্ট্রিকে। আমরা গানে যেতে চাই, কোন গানে যাচ্ছি এবার? এবার আমি আমার একটি গান গাইছি, আমার জীবনের প্রথম মৌলিক গান, যে গানটি দিয়ে আসলে আমার মৌলিক গানের যাত্রা শুরু হয়েছে। গানটার শিরোনাম কৃষ্ণচূড়া। এই গানটি লিখেছে এবং সুর করেছে শফিক তুহিন ভাই, আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বাপ্পা মজুমদার দাদা। 2008 সালে করা এই গানটা, প্রথম গান আমার, সেই গানটা গিয়ে শোনাচ্ছি। আমারই মন ময়ূরী নেচে ওঠে তালে তালে, সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যায় সুদূরে। কি যে কি হলো, লাগে ভালো, যা দেখি দু চোখে, আহারে। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বন বনানি আজ সেজেছে, ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে, ওই 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 ওই। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বন বনানি আজ সেজেছে, ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে, ওই 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 ওই। আমারই মন ময়ূরী নেচে ওঠে তালে তালে, সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে। কি যে কি হলো, লাগে ভালো, যা দেখি দু চোখে, আহারে। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বন বনানি আজ সেজেছে, ওই 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 ওই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে, ওই 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 ওই।
টানে শাখে শাখে ফুটল কুসুম হৃদয়ে পড়ল যে ধুম সুরে সুরে সুর বেঁধেছি মনের টানে ও নদী ওই ছুটে চলে সাগর পানে পাখিরা বলে কথা অচেনা গানে শাখে শাখে ফুটল কুসুম হৃদয়ে পড়ল যে ধুম সুরে সুরে সুর বেঁধেছি মনের টানে কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে কোন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে ওই 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 লা 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 সুখেরি হাওয়া দেখো লেগেছে পানে গুন 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 ঝরান হৃদয় তলে কি মেঘ রোদের খেলা কাটে না একলা বেলা ঢেউে ঢেউে উঠল নাচুন সাগর জলে ও সুখেরি হাওয়া দেখো লেগেছে পানে গুন 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 ঝরান হৃদয় তলে একি মেঘ রোদের খেলা কাটে না একলা বেলা ঢেউে ঢেউে উঠল নাচুন সাগর জলে কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে আহারে দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে কোন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে ওই 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 দেখো ওই কৃষ্ণ চূড়ায় রং লেগেছে কোন বনানি আজ সেজেছে ওই 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 দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে ওই 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 একটা টেক্সট নিয়ে নিই। টেক্সটটা করেছেন স্বপন এবং প্রিয়ন্তী রাজশাহীর কাটাখালী থেকে। রাজশাহী থেকে চোখ একটু বেশিই যায় আমার এলাকায়, সেই কারণে। এনিওয়ে, তারা জানিয়েছে যে পরিবেশনা খুব ভালো যাচ্ছে এবং ঝিলিকের গান আমরা পছন্দ করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারছেন, সেই সাথে ফোনও করতেছেন। আমরা আপনাদের ফোন নিব এবং টেক্সট যা করছেন সেগুলো তো আমি কনভে করছি, অথবা অফ ইয়ারে আমরা কিন্তু শেয়ার করে নিই, যাতে করে কোনো টেক্সট, কোনো রিকোয়েস্ট যেন বাদ না পড়ে যায়। আমরা গানে যাব। কোন গানে যাচ্ছি এবার? এবার গাইছি আরেকজন কিংবদন্তি আমাদের শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম। এবং আমি বলতে আসলে ভীষণ গর্ববোধ করি যে রুনা লায়লা ম্যাডাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম দুজনের হাত থেকে আমি মুকুট পড়েছি। আর চ্যাম্পিয়ন ওনারাই আমাকে একদম। বিচার কার্যের মাধ্যমে এনেছে। সো এবার সাবিনা ইয়াসমিন ম্যাডামের একটি গান গাইছি। এই গানটি আমার ভীষণ পছন্দের এবং আমার মনে হয় আমার কণ্ঠে আমার দর্শক শ্রোতারা অনেক বেশি পছন্দ করে। সেই গানটি হচ্ছে জানি না সে হৃদয়। ওকে। ও হো হো, আহা হা, আহা হা। নিতে বুঝি সে আজ পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে আমার মা।
যাই আমরা যদি সুন্দর একখান মুখ পাইতাম, একটু এই গানটা গিয়ে শোনাচ্ছি। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পানির খিদি তারে বানাই খাওয়াইতাম। ও সদর ঘাটের পানির খিদি তারে বানাই খাওয়াইতাম। ও একদিন তারে কাছে পাইলে, একদিন তারে কাছে পাইলে রসের পিড়িতে শিখাই। ও নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পানিছে বাইতো হাসির ভিতর। প্রেমের মালা দুটি হাতে, প্রেমের মালা দুটি হাতে, তারি গলায় পরাইতাম আমি, তারি গলায় পরাইতাম। সদর ঘাটের পাড়ের খিদি তারি বানাই খাওয়াইতাম। ও সদর ঘাটের পাড়ের খিদি তারি বানাই খাওয়াইতাম। ও রসের কথা রসের পিড়ি যদি সে না জানি, দু চার কথা কইতাম তারে প্রেমের কারণে। ও রসের কথা রসের পিড়ি যদি সে না জানি, দু চার কথা কইতাম তারে প্রেমের কারণে। নর নারীর সাধের পিড়ি, নর নারীর রসের পিড়ি, কি মজা তারে বুঝাইতাম আমি, কি মজা তারে বুঝাইতাম। সদর ঘাটের পাড়ের খিদি তারে বানাই খাওয়াইতাম। ও সদর ঘাটের পাড়ের খিদি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পাড়ের খিদি তারে বানাই খাওয়াইতাম। ও সদর ঘাটের পাড়ের খিদি তারে বানাই খাওয়াইতাম। ও একদিন তারে কাছে পাইলে, একদিন তারে কাছে পাইলে রসের পিড়িতে শিখাইতাম আমি, রসের
আমরা গানের মধ্যে ছিলাম ইনফ্যাক্ট, মানে আমি গান উচিত ছিল আর একটু আগে কথা শুরু করা, যে কারণে আমাকে চেয়ারে বসতে দিয়েছে। আমি একটা জিনিস ভাবতেছিলাম যে আচ্ছা। গানের চটুলতার তো একটা লেভেল থাকে। এই যে গানটা এখন তুমি পারফর্ম করলে, গানের যে কথা, যে গায়কী, যে ডেলিভারি, চিত্রনাট্যটা তো দেখা যাচ্ছে রীতিমতো, তাই না? কিন্তু আমরা মডার্নাইজ করতে করতে এই গানটাকে যে নেক্সট লেভেল নেওয়া উচিত ছিল, এই ধরনের গানগুলোকে, এগুলোকে করতে পারতেছে নাকি মডার্নাইজ করতে গিয়ে অহেতুক পেখম লাগাচ্ছে অন্য কোনো প্রাণীর? বুঝি নাই, মানে এই গানটা, এই গানটার যে হ্যাঁ। এসেন্স, আমি হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলার হ্যাঁ। চেষ্টা করতেছি, হ্যাঁ, যে হ্যাঁ। লেভেলে এই গান, হ্যাঁ রাইট বোঝা যাচ্ছে না যে পুরো গানের যেন, পুরো মুভির যেন একটা চিত্রনাট্য রাইট। দেখতে হ্যাঁ, পাচ্ছি। যখন আমরা গানটা গাই আসলেই ওরকম একটা মনে হয়, চিত্রটা চোখের সামনেই ভাসে। আর আমার তখন ডেলিভারি দিতেও মনে হয় যে একটু ওরকম ঢং করে গাই। এখন আজকের তারিখে যে আমরা মডার্নাইজ করতে যে হ্যাঁ, যেদিকে যাচ্ছি, right. তার থেকে বেটার হইতো না যে এই লেভেলগুলোকে যদি আর একটু আমরা ফ্লারিশ করে নিয়ে আসতে পারতাম? আসলেই হ্যাঁ, তোমার কি মনে হয়? আমি তো সবসময় চেষ্টা করি যে এই যে আমরা যেটাকে বলি যে নতুন করে প্রেজেন্ট করার যে বিষয়টা, এটা আমার মধ্যে আছে। এই টেন্ডেন্সিটা আমার সবসময়ই ছিল। প্রত্যেকটা লাইভ যারা আমার গান শুনে বা ফলো করে, তারা দেখে যে আমি প্রত্যেকটা গান একটু অন্যরকম আমরা করে দেখি, নতুন হ্যাঁ। করে প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং এখন পর্যন্ত সবাই পছন্দ করছে। সো ইনশাআল্লাহ দেখা যাক সামনেও। বাট আমার কাছে মনে হয় যে ইটস গুড। এত পুরনো গানগুলো যদি আমরা নতুন করে গাই, এই জেনারেশন শুনে, তাতে ক্ষতি কি? True. So, আমরা গানে যাই, কোন গানে যাচ্ছি এবার? এখন আরেকটা হাসন রাজার একটা গান শোনাই। যাই। ওরে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। ছটফট করে হাসন দেখিয়া জন্ম, ছটফট করে হাসন দেখিয়া জন্ম, হাসন জানের মুখ দেখিয়া, হাসন জানের রূপ দেখিয়া জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখে ফালদে ফালদে ওঠে, হাসন জানের রূপটা দেখে ফালদে ফালদে ওঠে, চিরবার হাসন রাজা, চিরবার হাসন রাজা, বুকের মাঝে ফুটে নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল
রাজা প্যারের প্রেমে বসিল রে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে থ্যাংক ইউ ঝিলিক। থ্যাংক ইউ যদি আমাদের ফরম্যাটে এই সময়টাতে ব্রেকের কিন্তু তোমার গানের প্রতি যে প্যাশন আমি দেখতেছি যে আগুন, তুমি তো ব্রেক টেক নিবা না, রাইট? কেন নেব না, অবশ্যই নেব। তুমি বলতেছো তাই। আচ্ছা, আপনারা আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলাদেশের আয়োজনে ঝিলিক বললো তাই যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজন, আর আমাদের সাথে আছে ঝিলিক এবং সাথে আছেন মিউজিশিয়ানরা। তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা, খুবই অ্যাপ্রিসিয়েটেড যে ধরনের পরিবেশনা, যে ধরনের আমরা সাউন্ড পাচ্ছি। Absolutely. এবং অবশ্যই থ্যাঙ্কস গোজ টু তারেক আখান্দ, আমাদের প্রোগ্রাম হেড, আমাদের প্রডিউসার সৌরভ ভাই, নোমান ভাই, অ্যান্ড অফকোর্স যারা পেছন থেকে কাজ করছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আছেন। দারুণ সাউন্ড হচ্ছে, রাইট? অবশ্যই, Okay. যেটা ছাড়া একদম গাওয়া সম্ভবই না। তো আমরা তো খুব আরাম করে গাইছি, খুব ভালো লাগছে আমাদের। একদমই তাই। হ্যাঁ, শরীফের শরীফ নামটা ভাইয়ের কিন্তু নাম বলা মাত্রই উচিত। বললো, এবং শরীফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে এত কমফোর্ট জোন দেওয়ার জন্য। জনি মামার নামটা বলছি, জনি ভাই, সৌরভ ভাইয়ের নামও আমি তো শেষ করছি না, অনুষ্ঠান শেষে বলবো। এনিওয়ে, বাট আমাদের সৌরভ ভাইয়ের নাম বলতে শরীফ শোনায় তো এক নামে চালায় দিছিলাম। এইটাই। আপনারা আছেন আমাদের সাথে, সবচেয়ে বড় বিষয় আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, এটা সবচেয়ে আমাদের মানে এক বড় একটা পাওয়ার হাউস যদি বলি সেটা আপনারাই। আপনাদের কারণে হয়তো মোটিভেশন পাই আমরা। গানে যেতে চাই ঝিলিক, কোন গানে যাচ্ছি? এখন গাইছি খুবই জনপ্রিয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিখ্যাত ভালো আছি ভালো থেকো। তো যেহেতু বারবারই বলছিলাম যে প্রত্যেকটা গান আমরা আমাদের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করি, তো এটাও তাই, শুরু করছি। আকাশের ঠিকানা চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানা চিঠি লিখো, দিও তোমার বালাখানি, দিও তোমার বালাখানি। আরে মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
পুষে রাখি যেমন ছিল খোলসের আবরণে মুক্ত রসু পুষে রাখি যেমন ছিল খোলসের আবরণে মুক্ত রসু তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা অভিরের নীল অন্তরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম বাবরের আবরারে পশুদের লোম ঢেকে রাখে যেমন কুসুম বাবরের আবরারে পশুদের লোম তেমনি তোমার নিবিড় ছোঁয়া তেমনি তোমার নিবিড় ছোঁয়া ভেতরের নীল অন্তরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালা খানি প্রিয় তোমার মালা খানি পাওনে রে মনটা রে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে আমার ভেতর বাহিরে ভেতর বাহিরে ভেতর বাহিরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে দারুণ ছিল, দারুণ। থ্যাংক ইউ পরবর্তী সো গানে মাচ যাই আমি, ঝিলিক, নেক্সট গানে যাই। আচ্ছা হ্যাঁ না এই আজকে এই যে ভালো আছি ভালো থেকোটা আমরা যেভাবে গাইলাম এটা না জাস্ট ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করে এরকম করে গিয়েছি আমাদের পুরো টিমের কাছ থেকে অন্যভাবে শুনেছে সবসময় আজকে একটু ডিফারেন্টভাবে শুনলো আই হোপ ভালো লেগেছে সবার একদমই ইনস্ট্যান্ট এখনই জাস্ট কথা বলে ঠিক করলাম কি গান গাবো এখন আমরা আচ্ছা এবার হচ্ছে আচ্ছা আমার খুব পছন্দের একটা গান আশা ভোসলেজির গাওয়া খুব চেনা চেনা মুখখানি তোমার তো সেটার সাথে আরও কিছু সারপ্রাইজ আছে তো আমি সেটা গাওয়া শুরু করি আশা করবো ভালো লাগবে
আমাকে লাগছে আমাকে হাই খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে কোথায় দেখেছি বলো কোথায় দেখেছি আর পড়ছে না মনে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে হয়ে লাগছে আমাকে হয়তো কোনোদিন সকালবেলায় বা কোনো সন্ধ্যাবেলায় কোথাও যেতে ফিরতে পথে বা কোনো বইয়ের মেলায় কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না ওই চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারি ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারি ও বলো না মন করে সুখী আমি যাব মরে তোমারই বুকে বারে বারে ও বুঝিনি কখন আমি আর থাকা যে হলো না আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইউ। থ্যাঙ্কস টু ইউ। আমরা তো বটেই, দর্শকরা অনেক বেশি খুশি হয়েছেন এত ধরনের ভ্যারিয়েশন এবং সব কিছু মিলে। আর আমি একটু বিপক্ষে ছিলাম, বারবার মাইক্রোফোন ধরে মনে হচ্ছে এবার শেষ হবে কি? আবার না দেখি আমরা ওইখান থেকে আরো শুরু টানতে হয়। পারতাম, পরে ভাবলাম যে না এটা ঠিক হবে না, বন্ধ করে দিই। যেহেতু আমাকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না, বেশি কষ্ট হয়ে তিনবার আমি যাচ্ছে, attempt নিচ্ছি। বন্ধ করে ফেলি, নাহলে গাইতেই থাকতাম। বাবা ভাই হাসতে বাবা এই হাসতে হাসির দাম কোটি টাকা। কেউ- অনেক বেশি। কোনো মানুষ ভুল করে এটা কপিল শর্মা শো না ভেবে বসে। জি, আপনি হাসতে থাকেন, আরো 2 মিনিট সময় দিলাম। জি জি, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাবে। যাচ্ছি পরের গানে। আচ্ছা, আমি নিজের নাম নিয়ে যে গানটি করেছিলাম সেটা তখন কথা বলছিলাম এই গানটা নিয়ে, এবং রিকোয়েস্টও করেছিলেন উনি। ঝিলিক ঝিলিক গানটা জামাল হোসেন ভাইয়ের লেখা এবং মোহাম্মদ মিলন সুর করেছে, সজীব দাস কম্পোজিশন করেছে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং সং। তো আমি ঝিলিক ঝিলিক আমি গিয়ে শোনাচ্ছি। সুরের জাদুতে চোখের মায়াতে পড়েছি ও তলায় আমি দেখবে দে। সুরের জাদুতে চোখের মায়াতে পড়েছি ও তলায় আমি দেখবে দে। সবাই আমার পিছে ঘুরে আমি সবার আগে গেলে কোথাও পড়ে যাই রে। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে রাখবে ঝিলিক। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে রাখবে ঝিলিক। চোখের পলকে রূপের ঝলকে উড়েছে কদরে নয় জানি না সঠিক। ও চোখের পলকে রূপের ঝলকে উড়েছে কদরে নয় জানি না সঠিক। সবাই আমার পিছে ঘুরে আমি সবার আগে গেলে কোথাও পড়ে যাই রে। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগবে ঝিলিক। আমি ঝিলিক ঝিলিক, আমি ঝিলিক ঝিলিক, আমায় দেখলে বুকে লাগবে ঝিলিক।
আমরা জানি তুমি ঝিলিক। নিজের একদম নাম এত বড় নেহা। একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Thank you so স্পেশালি much. মিউজিশিয়ানদেরকে। ধন্যবাদ ঝিলিক তোমাকে, Thank তোমার you. প্রেজেন্স সবসময় গ্রেসফুল। ওকে, আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে নিই। আপনারা ছিলেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে। ডেফিনেটলি প্রতি বুধ আর বৃহস্পতিবারের এই মুহূর্তটা আপনারা আমাদেরকে ডেডিকেট করেন, সেই কারণে আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকি। আমরা শেষ গানে যাচ্ছি, সবাই ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। শেষ গানে যাচ্ছি, What do you? শেষ গানটা অবশ্যই আমি রুনা লালা ম্যাডামের গান দিয়ে শেষ করছি, এবং সেই বিখ্যাত গান। এবং তার আগে যেহেতু একদম শেষের দিকে একটু ছোট করে বলে নিতে চাই, আজকে আমাদের সাথে কিবোর্ডে ছিলেন শিশির ভাই, লিড গিটার ছিল অন্তর, অক্টোপ্যাডে আছে আমাদের মিঠু ভাই, এবং বেস গিটার আছেন আমাদের আজমির বাবু ভাই। এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো এই বৃষ্টি বেজারাতে তুমি চলে যেও না, সেই গানটি দিয়ে আজকে বিদায় নিচ্ছি। এবং আমার সকল কৃতজ্ঞতা আমাদের পুরো টিমের পক্ষ থেকে, বাংলা ভিশনের সবাইকে, মিউজিক ক্লাবের সকলকে, যারা ক্যামেরার পিছিয়ে আছেন, সাউন্ডে আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। এতদিন পরে তুমি এলে, ওগো এখনই কেন যাবে চলে? হৃদয় জুড়ে কি আশা, ভেঙে দিও না আমারই আশা। ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। জীবনের আঁকা বাঁকা পথে, ওগো কি রবি তোমার সাথে সাথে। সবাই যখন চলে যাবে, ওগো আমায় তখন কাছে পাবে। তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইব না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে